তোমাদের পড়াশোনা নিয়ে কিছু কথা বলবো। রিসেন্টলি যেটা কয়েকটা জায়গায় মনে হয় দেখলাম যে পরীক্ষা হয়তো বা অনির্দিষ্টকালের জন্য অফ থাকবে বা মাসখানেক লাগতে পারে। এখানে ব্যাপারটা এরকম ছিল যে পরীক্ষার প্রশ্নগুলা বিভিন্ন নিরাপদ জায়গায় নর্মালি রাখা হয় যাতে করে প্রশ্ন আউট না হয়ে যায় বা এরকম। তো নিরাপদ জায়গাগুলোতে হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেই কারণে হয়তো বা প্রশ্ন কিছু পুড়ে গেছে বা প্রশ্ন হারায় গেছে বা প্রশ্ন রিভিল হয়ে গেছে এরকম কিছু। তো সেই জন্য তাদের প্রশ্নগুলো আবারও বানাইতে হবে এবং একটা সিস্টেম রেডি করতে হবে, বিকজ বুঝতেই পারছো। যাক, তো এখন সময় লাগবে। তো এই টাইম একটা বড় টাইম, এখন তোমরা কেমনে কি করবো অনেকেই জিজ্ঞাসা করছো। তো সেই ক্ষেত্রে আমি দুইটা গাইডলাইন দিব তোমাদেরকে যে এই সিচুয়েশনে তোমরা কি করতে পারো। দুইটা কেস, এক দলের হচ্ছে পড়াশোনা খুব ভালো মতন করা আছে, আরেক দলের হচ্ছে পড়া আছে বাট আম নট শিওর যে আমি এ প্লাস পাবো কিনা, আম নট শিওর যে আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমি এ প্লাস পাবো কিনা শিওর না, যদি এটা আরেকটা টার্গেট। ওকে, তো যাদের অলরেডি পড়া কমপ্লিট তারা যেটা করতে পারো, তারা হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি শুরু করে দেবে। ম্যাক্সিমাম কোচিং গুলায় এখন ক্লাস শুরু করে নাই, বাট এর মানে এই না যে তোমরা চাপাচাপি শুরু করবা ভাইয়া ক্লাস শুরু করেন বা এরকম ন। আগের ব্যাচের যে আর্কাইভ গুলো দেওয়া হয় সেগুলো শুরু করে দেবা। ওকে, আমারও যে কোর্সগুলো আছে, ধরো ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম, ভার্সিটি মাস্টার প্রোগ্রাম, এগুলোর কিন্তু অলরেডি আর্কাইভ গুলো দেওয়া শুরু করে দিয়েছে। ওকে, তো যাদের নাকি তোমাদের পড়া গুছানো আছে, তুমি শিওর যে তোমাকে যদি 2 দিন বা 3 দিন টাইম দিয়ে পরশুদিন বা ধরো 3-4 দিন পরে পরীক্ষা নেয়, তুমি পড়ে এ প্লাস পেয়ে আসতে পারবা। ওকে, যদি এরকম থাকে তারা অ্যাডমিশনের ক্লাস শুরু করে দাও, কোনো টেনশন নাই, অ্যাডমিশনের ক্লাস শুরু করে দাও। ওকে, ইঞ্জিনিয়ারিং ব্যাচেরও ক্লাস শুরু করতে পারো, যার টার্গেট ভার্সিটি ব্যাচেরও ক্লাস শুরু করতে পারো। দুইটারই আর্কাইভ দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং ব্যাচে তো অলরেডি আর্কাইভ রেডি দেওয়া হয়েছে। ভার্সিটি মাস্টার প্রোগ্রামটা আমি লঞ্চ করতে পারি নাই, কিভাবে করবো দেখতেই পারছো। তো এরকম প্রবলেম গুলোর কারণে লঞ্চ করতে পারি নাই, বাট প্ল্যানিং কমপ্লিট আছে। যারা যারা জয়েন করতে চাও ইনবক্সে নক দিও, আমি তোমাকে ডিটেল দিয়ে জয়েন, সামান্য মূল্যে যাই হোক, তো জয়েন করায় রাখবো। ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামও মনে হয় 1180 আর এরকম, আমার ঠিক খেয়াল নাই, এরকম একটা অ্যামাউন্ট। তো তারা হচ্ছে গিয়ে ভর্তি হয়ে যায়, হয়ে যেটা করবা ক্লাস শুরু করে দিবা। আমি এখন যেটা করব, ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম এবং ভার্সিটি মাস্টার প্রোগ্রামে প্র্যাকটিস শিট দেওয়া শুরু করে দিব। কেমন? এখন থেকেই দেওয়া শুরু করবো, মানে ধরো আমি শুক্রবারের মধ্যে প্রথম প্র্যাকটিস শিটটা রেডি করে ফেলবো, শুক্রবারের মধ্যেই দেওয়া শুরু করে দেবো প্র্যাকটিস শিট। একটু সবাই মিউট করে রাখো কাইন্ডলি। আর হচ্ছে এক্সাম এখন নিব না, ওগুলো আমরা টাইম মতো যখন শুরু করার। আর চেষ্টা করব যাতে করে পরীক্ষা শুরু হওয়ার আগেই 2-3টা চ্যাপ্টারের ক্লাস দিয়ে ফেলতে পারি তোমাদেরকে। এতে করে হচ্ছে যাদের নাকি একটু আগে থাকতে চাও শুরু করে দিও, বিকজ পড়া যেহেতু গুছানো আছে, টাইম নষ্ট করিও না একদম। ওকে, আর প্র্যাকটিস শিট গুলো সলভ করতে থাকবা যতটুকু পারো। ওকে, আর এই মোমেন্টে যেটা করবা, আর্কাইভের ক্লাস দেখবা। আর্কাইভের ক্লাস যথেষ্ট মানে আমি একদম সিম্পল ভাষায় বলি, গত বছর ভার্সিটি মাস্টার প্রোগ্রাম থেকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে এরকম যে ইউনিভার্সিটি গুলা, চিটাং বেবি বা ঢাকা ভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এই জায়গাগুলোতে তোমার হচ্ছে আল্লাহর রহমতে ফুল এমসিকিউ কমন আসছে, বুঝছো? তো আগের ব্যাচের লেকচারেই, মানে আগের ব্যাচের যে লেকচার গুলো দিয়েছে ওখান থেকেই। ওকে, তো শুরু করে দাও। আমি হয়তো পরে আরো দিব বা অঙ্ক করাবো, ঠিক আছে, বাট যেটা অ্যাভেলেবল আছে কমপ্লিট করে ফেলো। হয়তোবা একটা অধ্যায়ের জন্য 4-5 ঘন্টাই যথেষ্ট, বুঝছো? তো এরকম আর্কাইভ গুলা করে করে কমপ্লিট করতে থাকো, যতটুকু পারো আগাইতে থাকো। অলরেডি কিন্তু অনেকেই, আমি কিন্তু ভার্সিটি প্রোগ্রাম লঞ্চ করি নাই, বিশ্বাস করো, অলরেডি স্টুডেন্টরা জয়েন হয়ে গেছে। এই গতকাল আর আজকের মধ্যে অনেকেই জয়েন হয়েছে এবং ওরা ক্লাস শুরু করে দিচ্ছে। তো ওই জন্য বললাম, যাদের নাকি ভার্সিটির টার্গেট, ভার্সিটিতে স্টার্ট করে দাও পড়া। যাদের ইঞ্জিনিয়ারিং এর টার্গেট, ইঞ্জিনিয়ারিং এর পড়া স্টার্ট করে দাও। লেকচারে, ইঞ্জিনিয়ারিং ব্যাচের লেকচারে যেই ম্যাথ গুলা করাইছি সেইগুলো 8 থেকে 10 বার বুঝে বুঝে করে যাবা। বুয়েটের জন্য ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না মানে কিচ্ছু না, দরকার নাই। আর একটা অঙ্ক বাইরের থেকে দরকার নাই করার। লেকচারে যা কিছু করাই দিয়েছি আগের বছরে, ওই আর্কাইভ গুলা দেখে দেখে লেকচারের ম্যাথ 8 থেকে 10 বার হাতে লিখতে হবে। এইখানে কষ্ট হবে তোমার, মানে বুয়েটে চান্স পাওয়ার জন্য এই কষ্টটুকু তোমার করতে হবে। 8 থেকে 10 বার হাতে লিখবা, বুঝছো? বুঝে বুঝে লিখবা, মুখস্থ না, বুঝে বুঝে লিখবা। বাট ওই লেকচারের ম্যাথ কয়টাই, খুব বেশি ম্যাথ না। হয়তোবা প্রত্যেকটা অধ্যায় থেকে আমার 100 বা 150 এরকম ম্যাথ আমি সিলেক্ট করে দিয়েছি, যে এই 150টা অঙ্ক, এই 150টা অঙ্ক ভালো মতন করে যাও, পরীক্ষা যা দেখ ইনশাল্লাহ এগুলোর ভিতরেই ঘুরাই ফেরাই দিবে। তো এরকম মানে বুয়েটে চান্স পাওয়ার জন্য ওই কয়টা জিনিস করলে যথেষ্ট। ওকে, এই জিনিসগুলো করে ফেলবা। যাদের টার্গেট হচ্ছে এখন আমি বুয়েটে চান্স পাইতে চাই বা এরকম, এখন থেকে শুরু করলে ইজিলি পেয়ে যাবা।
মানে যেটা বললাম ওইটা করলে হয়তো বা তোমার মানে ধরো একদম টপ সাবজেক্ট গুলো চলে আসবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, মানে এখন থেকে স্টার্ট করলে কোনো সমস্যা নেই। আগের ব্যাচের লেকচার দেখেই কিন্তু 13তম হয়েছিল বুয়েটে। আমার স্টুডেন্ট কিন্তু হাজার হাজার স্টুডেন্ট থাকে না, বাট এই কয়েকশো স্টুডেন্টের মধ্যে থেকেই কিন্তু আল্লাহর মধ্যে ভালো ভালো পজিশন গুলো আসে। যারা আসে বিশ্বাস করেই আসে। আমি অনেক পপুলার না, বিকজ আমি মার্কেটিং করি না, বাট যারা চিনি এরা ভালো মতন চিনে আমাকে। তো ওই জন্য বললাম লেকচারের ম্যাথ গুলো খুব যত্ন করে বাছাই করা, সেগুলো স্টার্ট করে দাও এবং বাসায় ডেইলি প্র্যাকটিস করবা, ডেইলি প্র্যাকটিস করবা। ওকে, আর এই তো, আর প্র্যাকটিস শিট গুলো আমি দিতে থাকবো এখন থেকেই ইনশাল্লাহ। শনিবার দিন পাওয়া শুরু করবা। ওকে, শুক্রবারের মধ্যে আমি রেডি করব, শনিবার দিন থেকে ইনশাল্লাহ পাওয়া শুরু করবা লেকচার আর প্র্যাকটিস শিট। এনাফ। এর বাইরে যদি তুমি মানে আর লাগবে না, কেতাব স্যারের বইয়ের অঙ্ক বলো, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক বলো, সব আছে, কোনো টেনশন নেই। কনসেপ্ট বুক, আইআইটি প্রশ্ন, বিদেশি প্রশ্ন, যা কিছু লাগে সব আছে। ওকে, তো যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, যাদের টার্গেট বুয়েট, যারা একটু নিজেকে উইক মনে করো টার্গেট বুয়েট, তারা মেইনলি লেকচারের অঙ্কগুলো 8-10 বার করে ফেলো, আর কিচ্ছু না করলেও ইনশাল্লাহ সমস্যা নাই। বুঝছো? যাদের টার্গেট ভার্সিটিতে ভাই আমি একদম টপ সাবজেক্ট পেতে চাই, ধরেন আমি প্রথম 10 জনে থাকতে চাই, এরকম, তারা ভার্সিটি মাস্টার প্রোগ্রামের ম্যাথের সবগুলো অঙ্ক করে ফেলো। গত বছর আল্লাহর রহমতে সব এমসিকিউ আসছে এখান থেকে, ঢাবি রাবি এইসব জায়গাগুলোতে। বুঝছো? তো সেই ক্ষেত্রে লেকচারের ম্যাথ গুলা সব করে ফেলবা এবং 5-7 বার 10 বার করে করবা। ওকে, কতবার করছো এটা ইম্পর্টেন্ট। তুমি সব অঙ্ক বুঝেছো, তুমি সব অঙ্ক পারো, এটা ইম্পর্টেন্ট না। তুমি সব অঙ্ক 8-10 বার করে করেছো, এটা ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার 8-10 বার হয়েছে। কতবার করেছো এটা ইম্পর্টেন্ট, বারবার বলছি কিন্তু কতবার করেছো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, দ্বিতীয় কথা, তাহলে এগুলো গেল যাদের টার্গেট, যাদের পড়াশোনা গুছানো আছে, তাদের পড়াশোনা গুছানো আছে এবং মোটামুটি শিওর যে হ্যাঁ ভাই 4-5 দিন পরে বা 1 সপ্তাহ পরে পরীক্ষা যদি ডেট আসে আমি ইনশাল্লাহ ভাই A+ পেয়ে আসবো, তারা হচ্ছে টার্গেট অনুসারে ইঞ্জিনিয়ারিং এর ক্লাস বা ভার্সিটি ক্লাস শুরু করে দাও। ওকে, যাদের হচ্ছে গিয়ে ভাই আমি এখনো পারি না, এখনো আমার অনেক অনেক জায়গা বাকি আছে, আমার এখনো ম্যাথে ভাই 4টা অধ্যায় বাকি, আমার এখনো ফিজিক্সে ভাই 3টা অধ্যায় বাকি, ভাই আমি কিচ্ছু পারি না, এই গন্ডগোলের মধ্যে ভয় আতঙ্কে ছিলাম, আমি পড়াশোনা কিচ্ছু করি নাই, কিছুই পারি না আমি, বা আমি এখন A+ পাবো কি পাবো না আমি শিওর না, সেই ক্ষেত্রে যেগুলো অধ্যায় বাকি আছে তোমরা ওগুলো পড়িও। বুঝছো? সেই ক্ষেত্রে যেসব অধ্যায় বাকি আছে ওগুলো শেষ করতে থাকো। 1 মাস মতন টাইম পাবা ইনশাল্লাহ, এই অগাস্ট মাসটা ইনশাল্লাহ পুরোটাই পাওয়া উচিত। আশা করতে পারো যে সেপ্টেম্বরে পরীক্ষা শুরু হতে পারে, আশা করা যায়। ওকে, তো সেই ক্ষেত্রে অগাস্ট মাসের মধ্যে সিলেবাসে বাকি থাকা জিনিসগুলো শেষ করে ফেলো। সময় খুবই মূল্যবান। আগে আতঙ্কে ছিলাম, ভয়ে ছিলাম, আমিও ছিলাম, আমিও অনেক কাজ করতে পারিনি, আমিও ভেবে রেখেছিলাম যে আমি অনেক ভিডিও শুট করে রাখবো বা অনেক কিছু করে রাখবো, বাট বললামই তো মানে আমি অনেকদিন বাসায় বন্ধ থাকতে পারিনি। সো বুঝতে পারছো? ওকে, এই যে আজকে অনেকগুলো টিচার আমাদের ব্যাক করলেন আজকে গতকাল মিলায়, তাদের পোস্ট দেখে তো বুঝতে পারছো হাতে পায়ের অবস্থা কি করেছে। তো মানে আমরা যারা শিক্ষক আমরা খুব বিপদের মধ্যেই ছিলাম। যাই হোক, তো আল্লাহ রহমতে মানে সহি সালামতে আছি, এই অনেক, এই সৃষ্টিকর্তার কাছে লাখ 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 কোটি শুকরিয়া আসলে। যাই হোক, তো আমিও বুঝতে পারি যেহেতু আমি আতঙ্কে ছিলাম, আমি আতঙ্কগুলো ফেস করেছি, তোমরাও করেছো, অনেকের পড়া হয় নাই। সেই ক্ষেত্রে যাদের মনে হয় যে A+ পাইতে রিস্ক আছে তারা ওগুলোর জন্য পড়ো। যাদের মনে হয় ভাই আমি A+ পেয়ে যাবো, সেই ক্ষেত্রে তুমি একদম সুন্দর করে চোখ নাক বন্ধ করে অ্যাডমিশনে বরাবর থাকো। যখন ডেট দিবে মিনিমাম 1 সপ্তাহ তো রেখে দেওয়া উচিত। এরকম তো না যে আচ্ছা হুট করে বললো পরশু দিন থেকে পরীক্ষা, তা তো আর বলবে না। 1-2 সপ্তাহ নর্মালি রেখেই বলে, মানে 10 দিন আশা করা যায় যে 10 দিন আগে বলবে, তখন তুমি আবার নর্মাল এভারেজ পড়া শুরু করিও HSC-র জন্য। ওকে ভাইয়া, আমি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট, ম্যাথ HSC-র বাইরে কিচ্ছু করি না, আমি কি ভার্সিটি প্রোগ্রামে ভর্তি হবো, কেমন নাগালে ভালো হয়? যেহেতু HSC-র বাইরে কিচ্ছু পড়ো নাই, কিচ্ছু পড়াওয়ার দরকার নেই। ভার্সিটি মাস্টার প্রোগ্রামের যা আর্কাইভাল লেকচার গুলা ওইখানের সবগুলা ম্যাথ করে ফেলো। যদি তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিকঠাক থাকে, আমি এটুক বলতে পারি ইনশাল্লাহ টপ 100-এ ঢুকতে পারবা। বুঝছো? যদি তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিকঠাক থাকে, ম্যাথের ব্যাপারে তুমি কমপ্লিটলি নিশ্চিন্ত থাকতে পারো। আগের বছরের আর্কাইভ ক্লাস শুরু করে দাও। আর আগের বছরের আর্কাইভের উপরে যে অনেক বেশি কিছু আসবে তা না। বুঝছো? অনেক যে বেশি কিছু আসবে তা না, বিকজ আমার তো গতবারের লেকচার দিয়ে আল্লাহর মতো ঢাবিতে সব এমসিকিউ কমন আসছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব এমসিকিউ কমন আসছিল। বুঝছো? ওকে, তো আমার তো দরকার নাই নতুন করে হচ্ছে মানে অনেক বেশি কিছু অ্যাড করার, কারণ আগেরটাই অন্য করে বানাইছিলাম এফিসিয়েন্টলি। হ্যাঁ, হয়তোবা আমি আরো সেফটির জন্য রিটেনে যাতে আরো বেশি কমন আসে বা আরো সুন্দর গুছানোর জন্য হয়তোবা কিছু চেঞ্জ আনবো, বাট খুব মেজর চেঞ্জ না, হয়তোবা 10% মতন চেঞ্জ হবে ভার্সিটির লেকচারে। তো সেই ক্ষেত্রে যদি মনে হয় যে ভাই আমি ভার্সিটি টার্গেটেড এবং হ্যাঁ মেডিকেল না হইলে আমার ভার্সিটিতে আসার ইচ্ছা এবং টপ সাবজেক্টে পড়ার ইচ্ছা, সেই ক্ষেত্রে এখন থেকে শুরু করে দাও ভার্সিটি মাস্টার প্রোগ্রামের লেকচার। বুঝছো? মোটামুটি দেখা যাবে যে এক একটা অধ্যায় এক এক বেলাতেই শেষ হয়ে যাচ্ছে। মানে তুমি যদি সকালবেলা একদম শুরুর টাইমে শুরু করো, দেখবা দুপুরের খাবার খাওয়ার আগে তোমার একটা একটা করে অধ্যায় শেষ, এরকম ভাবে শেষ হতে থাকবে। আর নতুন প্র্যাকটিস সেটটা আমি এখন থেকে দিতে থাকবো, যাতে করে হচ্ছে কোনো প্রবলেমই না হয়।
ইভেন তোমরা যদি আমাকে বলো, আমি চাইলে এখনো এক্সাম নিয়ে নিতে পারবো তোমাদের জন্য, নতুন নতুন এক্সাম। মানে আচ্ছা ঠিক আছে, এখন তো পড়ছো, ওই সময় আমরা উদ্ভাসের সাথে আবার এক্সাম নিবো না, আবারও উদ্ভাসের সাথে নতুন ক্লাস দিব, বা আবারও জুম সলভিং ক্লাস দিব, সমস্যা নাই। বাট আমি দরকার পড়লে হচ্ছে গিয়ে এখন আরেকটা আর্লি একটা এক্সাম নিয়ে রাখলাম তোমাদের, যে তুমি এটা এটা শেষ করলা, একটা এক্সাম নিলা, এমন আমি এখন চাইলে করতে পারি, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, বুঝছো? আমি চাইলে, মানে তোমরা তোমরা বলো আমাকে তোমাদের মতামতটা দাও। ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের জন্য সেম, তোমরা যদি বলো যে ভাই আমি এখন ইঞ্জিনিয়ারিং আর্কাইভ ক্লাস করতে যাচ্ছি, তাহলে আপনি আমাকে একটু সিরিয়াল করে দেন, আর ওই অনুসারে আমাকে একটু সময় দিয়ে দিয়ে এক্সাম নেন, প্র্যাকটিস শিট গুলো দেন, তাহলে আমি একটু ভাবে করে আগানো শুরু করে দিই। 1 মাস বড় সময়, 1 মাসে 3-4টা অধ্যায় হয়ে যাবে। 3-4টা অধ্যায় মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ এরকম। তো এই টাইম কাজে লাগাবে না কেন? অ্যাডমিশন টাইমই থাকে 3 মাসের, তুমি 1 মাস যদি এক্সট্রা পাও, লাভ না? লাভ তো। তো এটা ইউজ করবা না কেন? তোমরা যদি আমাকে বলো, আমি চাইলে রুটিন বানায় দিয়ে আর্কাইভ ক্লাসগুলো এমনি এমনি করবা, আর এরপরে হচ্ছে তোমার এগুলো এগুলো এক্সাম, ওকে? আর মেইনলি যখন আমাদের এইচএসসি পরীক্ষাটা শেষ হবে, তখন আমরা নতুন ক্লাস দিব, জুম প্রবলেম সলভিং, যেটা প্রত্যেক অধ্যায়ের আগে বলেছিলাম তো আগে, যে আমরা চলবো হচ্ছে উদ্ভাসের রুটিন অনুসারে। উদ্ভাসের মধ্যে প্রতিদিনই শনিবার দিন পরীক্ষা থাকে, তাহলে আমরা চেষ্টা করবো বৃহস্পতিবারের মধ্যেই আমাদের ওই পুরো অধ্যায় কমপ্লিট করতে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো আগের সপ্তাহের শেষ দিন ওই অধ্যায় পুরোটা রেকর্ডেড আকারে দিতে, নতুন লেকচার, এবং এরপরে তোমাদের টাইম দিব 4-5 দিন, তখন এর মধ্যে শেষ করো। এরপরে ধরো তোমার যদি শনিবার উদ্ভাসের পরীক্ষা হয়, আমি মনে করো বুধবার দিন নিলাম জুম প্রবলেম সলভিং ক্লাস। আমি জুমে আসবো, তোমরা প্রবলেম বলবো, আমি সলভ করে দিব, তোমরা অঙ্কের মেথড জানতে চাইবো, আমি শিখাই দিব, কোয়েশ্চেন থাকলে আমি অ্যান্সার দিব। জুমে আমি নিজে থাকবো, অন্য কোনো জুনিয়র কাউকে রাখবো না, আমি নিজে আসবো, ওকে? এন্ড এরপরে আমরা একটা বড় এক্সাম নিবো, অধ্যায় ভিত্তিক। অধ্যায় ভিত্তিক এক্সাম মনে করো শুক্রবার দিন নিলাম, পুরো অধ্যায় তাহলে তোমার গুছাইলো। আগে তুমি মাস্টার ক্লাসটা করলা, প্রবলেম সলভিং ক্লাসটা করলা, তারপরে তুমি হচ্ছে গিয়ে ইটা করলা, কি বলে যে পরীক্ষা দিলা, এর মধ্যে প্র্যাকটিস শিটও থাকবে, প্র্যাকটিস শিটও সলভ করে আসলা, তারপরে তুমি যে উদ্ভাসের পরীক্ষা দিতে পারবা, তখন দেখবো সব পারো তুমি। সিম্পল কথা, এমনি এমনি গোছানো হবে। তাহলে আমরা এইচএসসির পর থেকে আমাদের তাহলে ওই রুটিনে যেতে পারি। আর এর আগে আমি তোমাদের কয়েকটা অধ্যায় একটু আগায় দিয়ে রাখতে পারি, বা হচ্ছে গিয়ে কেমনে পড়লে ভালো হয়, বা একটু এক্সাম নিয়ে নিয়ে প্র্যাকটিস শিট গুলা দিয়ে দিয়ে এটাও করতে পারি চাইলে, তোমাদের যেমনি সুবিধা মনে হয়, ওকে? এন্ড আমার মতে যাদের পরীক্ষার জন্য পড়া গুছানো আছে, যারা কনফিডেন্ট যে হ্যাঁ আমাকে যদি 1 সপ্তাহ গ্যাপ দিয়ে পরীক্ষার ডেট দেয়, আমি A+ পাই আসবো ইনশাল্লাহ, ভাই সমস্যা নাই, সেই ক্ষেত্রে একদম নিশ্চিন্তে অ্যাডমিশনের পড়া শুরু করতে পারো, অ্যাডমিশনের পড়া শুরু করতে পারো, ওকে? ভার্সিটি মাস্টার প্রোগ্রামের কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, বাইরে পাবলিকলি লঞ্চ করি নাই, পাবলিকলি লঞ্চ করি নাই, কিন্তু হচ্ছে আমি মোটামুটি মানে ইনবক্সে যারা যারা জানতে চেয়েছে ভর্তি নেওয়া শুরু করে দিয়েছে, ওকে? এই আর কি। আর কোর্স ফি 1,000-এরও নিচে, 1,000-এরও নিচে রেখেছি, এরকম একটা কোর্স, মানে প্রশ্ন আউটের মতনই, তো সবই কমন পড়ছে তার মানে কি? তারপরেও 1,000-এরও নিচে রেখেছি, যাতে করে সবার সুবিধা হয়, এত বড় একটা কোর্স, ওকে? এই আর মেডিকেল অ্যাসপিরেন্ট, বুঝতে পেরেছো তো? যেহেতু সামনে মেডিকেলের জন্য তো পড়বাই, তুমি আর্কাইভ শুনো, যে মেডিকেলের জন্য পড়বা যারা যারা ভাইয়া বা আপুরা, তারা এইচএসসি শুরুর আগে ভার্সিটি মাস্টার প্রোগ্রামের ম্যাথের সবগুলো কাজ করে রাখো, সবগুলো কাজ করে নোট করে রাখো, যাতে করে পরবর্তীতে লেকচার নোটটা রিভাইজ করলেই হয়ে যায়। কারণ যখন মেডিকেলের পড়া শুরু করবে, টাইমই পাবা না। এই জন্য বললাম এখনই লেকচার সবগুলো করে রাখো। 20টা লেকচারই হবে, অথবা 30টা লেকচারই হবে, 30টা মানে যাবেও না, না 30টা মানে এরকম, মানে এরকম 20-25টা বা এরকম 20-25টা লেকচার করতে কয়দিন লাগে তোমার, তাই না? তোমার সময় লাগবে না খুব একটা। তো তুমি আগে রাখো, আগে রাখো, যথেষ্ট টাইম আছে, এবং মানে খুব ভালো মতন আগাইতে পারবে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও সেম, যতটুকু পারো আগে রাখো ইঞ্জিনিয়ারিং এ, বুঝছো?